সনাতন ধর্মাবলম্বীরা সাংবিধানিক অধিকার ভোগ করবে, আইনে সবাই সমান, বিভক্ত না হয়ে এক থাকতে হবে। মন্তব্য প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, পুলিশে বড় রদবদল, একযোগে 41 পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন। এবং 24 দিন পর ঘুরল ট্রেনের চাকা, বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি তাসনুভা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীরা সব সাংবিধানিক অধিকার ভোগ করবেন জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, এখানে বিভেদ করার সুযোগ নেই। তাই দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সবাইকে এক থাকতে হবে। দুপুরে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় ধর্মীয় পরিচয় নয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমার অনুরোধ, আপনারা বিভিন্ন ক্ষোভে চলে যাবেন না, সবাইকে এক থাকতে হবে। আমাদের সাহায্য করেন, ধৈর্য ধরেন, আমরা না পারলে দোষ দিন। তিনি বলেন, কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এইটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি, সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি। আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুকী আজম বীর প্রতীক। বেলা 11টার পরে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে তিনি দেশে পৌঁছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের মুখে 5 আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। এদিন প্রধান উপদেষ্টা এবং 13 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। এরপর আরও 2 জন উপদেষ্টা শপথ নেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত 4 বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগের 4 নবনিযুক্ত বিচারককে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করা আপিল বিভাগের 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। এর আগে সকাল 10:30টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুইয়া। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। সাপ্লাই চেইন নেই। 6 টাকার বেগুন 80 টাকা কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করব। কিছু বন্ধুবান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকেন, পরিবহনের টাকা তোলেন, তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড় বড় হয়, তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের অর্থ অপচয় বন্ধ করতে হবে। বাইরের টাকা ইচ্ছে মতো খরচ নয়, স্বচ্ছতা জবাবদিহিতা ছাড়া কিছু চলবে না। ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় আগামীকাল বুধবার খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
টানা 24 দিন পর আজ থেকে সারা দেশে শুরু হয়েছে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল। নির্ধারিত সময়ে ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাচ্ছে। এর আগে সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। গত 11 আগস্ট থেকে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানিয়েছেন 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন, 13 আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তনগর ট্রেনের টিকিট 12 আগস্ট বিকেল 5টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল মামলাটি করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলার শুনানি হয়। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। 2টি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে 41 পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে জারি করা হয় এই প্রজ্ঞাপন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুর্নীতি ও অবৈধ ঘুষ বাণিজ্য বন্ধে রাজধানী আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে একদল শিক্ষার্থী পাসপোর্ট অফিসে প্রবেশ করে। এ সময় পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয় শিক্ষার্থীদের। পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্য ও হয়রানি বন্ধে শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার জানান, এরই মধ্যে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে 3 জনকে অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়াও আনসার সদস্যদের অবৈধ ঘুষ বাণিজ্যের বিপরীতে জনসাধারণকে সচেতনতার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে যাচ্ছে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাফিক পুলিশ বক্স। দেয়ালে দেয়ালে নানা প্রতিবাদী উক্তি ও স্লোগান লিখে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্সগুলোর চেহারা পাল্টে ফেলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ভাঙ্গো শিকল গড়দেশ, আমরাই আগামীর বাংলাদেশ, দেয়ালে এমন নানা প্রতিবাদী উক্তি লিখে রাজধানীর ক্ষতিগ্রস্ত ট্রাফিক পুলিশ বক্সগুলোর সংস্কার করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রাজধানীর 10 নম্বর গোল চত্বরে আগুনে পুড়ে যাওয়া পুলিশ বক্স সংস্কারে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে পুলিশ সংস্কারমূলক উক্তি। এছাড়া বাংলাদেশের মানচিত্র, পতাকা, ফুল, পাখি ইত্যাদির নকশা বা গ্রাফিতি নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা জানান, পুলিশ বক্সের দেয়ালসহ ভিতরে বাইরে সবখানেই পেইন্টিংয়ের পর সংস্কারমূলক উক্তি লেখা হচ্ছে, যা সমাজ সংস্কারে ভূমিকা রাখবে। এটাই দেখতে পাচ্ছেন, এগুলি পুরানো হয়ে গেছে। তা আমরা যত ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিগুলিকে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা চেষ্টা করতে রিকভার করার জন্য, যাতে যতটুকু পারি আমরা হয়তো পুরোটা পারবো না, কিন্তু আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আছে, যেমন পেইন্টিং করা, এই পেইন্টিং করা খুব ইজি, খুব অল্প টাকা করা যায়। এদিকে সড়কে আজও ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা যান চলাচল নিয়ন্ত্রণ করে। সকাল থেকেই ঢাকার সড়কে যান নিয়ন্ত্রণ ও দেয়ালে গ্রাফিতি অঙ্কনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে। যে কাজটা পারো না সেই কাজটা করো না, তুমি যেটাতে দক্ষ তুমি সেই কাজটাকে বেছে নাও। তোমার কারণে যেন দেশের কোনো ক্ষতি না হয়, তোমার কারণে যেন আমাদের কোনো বদনাম না হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন স্থাপনায় আন্দোলন চলাকালীন সময়ে যে স্লোগানগুলো লিখেছেন তা মুছে দিচ্ছেন। নিজেদের দায়িত্ববোধ থেকে এবং একটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে শিক্ষার্থীরা নিজেরাই রং তুলি জোগাড় করে এসব শিল্পকর্ম এঁকেছেন। রাকিব হাসান, ভোরের পাতা।
আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টিপাতের এই চলমান ধারা অব্যাহত থাকতে পারে আরও 4-5 দিন। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গতকাল রাতে বলেন, আগামী 4-5 দিন বৃষ্টিপাত কম বেশি একই রকম থাকতে পারে। উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, তবে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও কম। 4-5 দিন পর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক। ফারহান হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশ শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। রাশিয়াকে চমকে দিয়ে কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনের সেনাবাহিনী। তারা এ পর্যন্ত রাশিয়ার 28টি শহর ও গ্রাম তাদের দখলে আছে বলে জানা গেছে। এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে। পাল্টা প্রতিক্রিয়ার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন প্রেসিডেন্ট পুতিন বলেন, সীমান্তে গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এই কাজ করেছে। তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার ভূখণ্ড থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। আর এ অভিযানে রাশিয়ান বাহিনী সাফল্য পাবেই। এবার বিনোদনের সংবাদ। পাঠান, জওয়ান ও ডানকি দিয়ে 2023 সালে নিজের করে সাজিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। 4 বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তনকে করে রাখেন স্মরণীয়। ভক্তদের মাঝে তুমুল আগ্রহ ছিল তার নতুন সিনেমা নিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাঠান, জওয়ান ও ডানকি দিয়ে গত বছরটা নিজের করে সাজিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। 4 বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তনকে করে রাখেন স্মরণীয়। এরপর থেকেই ভক্তদের মাঝে তুমুল আগ্রহ ছিল তার নতুন সিনেমা নিয়ে। গত বছরের শেষের দিকে বিভিন্ন সূত্র জানায় সুজয় ঘোষের নতুন ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে, কিন্তু পরে জানা যায় অতিথি চরিত্র নয়, সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এবার শাহরুখ খান নিজেই জানালেন সিনেমাটিতে অভিনয়ের কথা। খবর বলিউড হাঙ্গামার। গত শুক্রবার সুইজারল্যান্ডের ৭৭তম লুকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের চলচ্চিত্র অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ পারদো আল্লাহ ক্যারিয়াররা পেয়েছেন শাহরুখ খান। সেখানেই কথার প্রসঙ্গে সুজয় ঘোষের কিং সিনেমায় অভিনয়ের কথা জানান তিনি। শাহরুখ খান বলেন, আমি কিং বলে একটা সিনেমা করছি। সিনেমায় অভিনয়ের জন্য ওজন কমিয়েছি যেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আমার দুর্বলতা প্রকাশ না পায়। এদিকে শাহরুখ খানের কিং সিনেমায় দেখা যাবে তার নিজের কন্যা সুহানা খানকে। সেই সাথে খলনায়ক হিসেবে দেখা যাবে অভিষেক বচ্চনকে। শাহরুখ খানের ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। সিনেমাটি চলতি বছরে মুক্তি পাচ্ছে না। ভক্তদের কিং রাজা শাহরুখ খানকে দেখতে আরও অপেক্ষা করতে হতে পারে। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। প্যারিস অলিম্পিক গেমসে নারী স্বর্ণপদক জয়ীর সংখ্যা সবচেয়ে বেশি। পুরুষদের চেয়ে তারা এগিয়ে রয়েছে। চীন এবং যুক্তরাষ্ট্র দুই দিকেই নারী অ্যাথলেটদের আধিপত্য। যুক্তরাষ্ট্রের 40 স্বর্ণের মধ্যে 26টি নারী ক্রীড়াবিদদের মধ্যে এবং 13টি স্বর্ণ পুরুষ ক্রীড়াবিদ জয় করেছেন। চীনের 40 স্বর্ণের মধ্যে 19টি নারী ক্রীড়াবিদদের এবং 17টি পুরুষ ক্রীড়াবিদদের। অস্ট্রেলিয়ার 68 স্বর্ণের মধ্যে 13টি নারীর দখলে। প্যারিস অলিম্পিক গেমসে আয়োজক ফ্রান্স স্বর্ণ জয় করেছে 16টি, এর মধ্যে 4টি নারী ক্রীড়াবিদদের। জাপান 20 স্বর্ণ জয় করলেও তাদের ঘরে পুরুষ জয়ীদের সংখ্যা বেশি, 8। একই চিত্র নেদারল্যান্ডসের 15 স্বর্ণের মধ্যে 8টি জয় করেছেন পুরুষ ক্রীড়াবিদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সনাতন ধর্মাবলম্বীরা সাংবিধানিক অধিকার ভোগ করবেন। আইনে সবাই সমান, বিভক্ত না হয়ে এক থাকতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা, কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা,
পুলিশে বড় রদবদল, একযোগে 41 পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন। এবং 24 দিন পর ঘুরল ট্রেনের চাকা, বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।